জি। সুপ্রিয় দর্শক, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে আরেকটি সফলতার গল্প শোনাবো। তো আজকে আমাদের একজন ইয়াং ম্যান রয়েছে, যার ভিসাটি আলহামদুলিল্লাহ আমরা করেছি একটা লেন্দি প্রসেসের মাধ্যমে। তো আমরা আজকে তার গল্পটা শুনবো, কিভাবে আমার সাথে দেখা হলো, কিভাবে সে আমার সাথে ফাইল সাইন আপ করলো এবং কত মাস আমরা অপেক্ষা করলাম, এবং তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমরা সব কিছু আজকে জানবো তার কাছ থেকে অডিও কলের মাধ্যমে। এবং ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বরাবরের মতো প্রমাণ সহ দেখিয়ে দেব আমাদের টাইম লাইনটা কী ছিল, কবে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং কবে কবে কী আপডেটগুলো এসেছে একদম সরকারি ওয়েবসাইট থেকে। তাহলে শুরু করা যাক। আমি আমার ক্লায়েন্টকে আগে থেকে একটু কল দিয়ে রেখেছি এই মুহূর্তে, সো সে কলে আছে। তো আপনাকে আমার স্টুডিওতে বা চ্যানেলে স্বাগতম। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এবং যারা ভিউয়ার্স আছে, আমি সকলকে আমার অভিনন্দন প্লাস আসসালামু আলাইকুম, যারা এই শোটা দেখবে অথবা পরবর্তীতে এটা ভিডিওটা প্লে করবে। আচ্ছা, তো আপনি পেশাগতভাবে বিজনেস করছেন, এবং আমরা জানি যে আপনার বোন কানাডাতে থাকে। তো দর্শক জি, বলে জি। রাখি, উনার বোন কানাডাতে আছে এবং উনি একজন বড় ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। তারপরেও ওনার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে। আহ, আপনারা বুঝতেই পারছেন কানাডার সরকার কতটা স্ট্রিক্ট লেভেলে চলে গেছে, যে ইভেন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ভিসা, ইভেন হাজব্যান্ড ওয়াইফকে আনতে চাচ্ছে সেই ভিসাগুলো তারা রিজেক্ট করে দিচ্ছে। কি পরিমাণ হার্ড লাইনে তারা চলে গেছে। তো আমার এই ক্লায়েন্টের বোন কানাডাতে থাকে এবং তার ভিসাটা কিন্তু প্রথমে রিজেক্ট হয়েছে। পরবর্তীতে আমরা এটা কীভাবে সফল করলাম সেটা আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো। কিন্তু আপনি দেখেন, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, আপন বোন থাকে কানাডাতে, তারপরেও তার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে। তার ব্যাংক ব্যালেন্স ভালো ছিল, কান্ট্রিটাই ভালো ছিল, সব কিছু ভালো থাকার পরও, এভরিথিং ভালো থাকার পরও পারপাস অফ ভিজিট বা কোনো একটা রিজন দিয়ে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। তো এই রিজেক্ট ফাইলগুলোকে কিভাবে সফল করা যায় সেটা আমি করছি, আপনারা দেখছেন। তো আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে, আদতে আপনারা কানাডাতে আসতে চান সত্যিকার অর্থে, বা আপনারা যোগ্য হচ্ছেন আপনাদের ভিসা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আমার এই ক্লায়েন্টের মতো। তো আপনার আমরা তো আপনার ভিসা অ্যাপ্লাই করেছিলাম সেই জুনে। জুনে অ্যাপ্লাই করার পরে জি। আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যায়। কবে রিজেক্ট হয়ে যাচ্ছে আমি একটু দেখে বলি। ওহ, সাইন আউট হয়ে গেছে, 1 মিনিট, একটু সাইন ইন করে দিচ্ছি। আচ্ছা, ওটা আমি আমার টাইম লাইনে শেয়ার করব। 1 মাস পরে হয়তো রিজেক্ট হয়ে গেছে আপনার, জুনে অ্যাপ্লাই করার পর 1 মাস। তো আপনি যখন রিজেক্ট হলো জি, ফাইলটা, আপনার এক ফিলিং? মাসের ভিতরে 1 মাসের ভিতরে রিজেক্ট হয়েছিল। হ্যাঁ, 1 মাসের ভিতরে রিজেক্ট হয়েছিল। তো যখন রিজেক্টটা হলো, আপনার অনুভূতিটা কি ছিল? আপনি কেমন ফিল করেছিলেন যে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল আমাদের না, সাথে? প্রথমে তো আমি একটু হতাশ হয়েছিলাম। তারপরে মানে আপনার মাধ্যমে যখন আরো কথাবার্তা বললাম, উনি আমাকে আশ্বস্ত করেছে যে একটা ওয়ে চলে গেছে, আরো ওয়ে ওয়ে আছে। তো এখানে মূলত হলো প্রফেশনালিজম, কে কতটুক নিজের দক্ষতার মাধ্যমে আহ, নিজের কাজটা ফুলফিল করতে পারে। তো এটা তো মানে সবাই সব জায়গায় এক্সপার্ট না। এটা শুধুমাত্র যারা আরসিআইসি আছে তারাই এটা করতে পারে। তাছাড়া অনেকেই আহ, অনেক বিভিন্ন এজেন্সি অথবা ইয়ের মাধ্যমে যায়, তারা মিথ্যা আশ্বাস দিয়ে এরকম করে, আমি জানি। এই তো আমার যেই ধারণা হয়েছিল আপনার সম্পর্কে, তো এটা নিয়ে আমি অনেকটা মানে আবার দ্বিতীয়বার পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। যার কারণে আমি আর হয়নি, আমি আবার ইমিডিয়েটলি বলেছি নেক্সট স্টেপে যাওয়ার জন্য। দর্শক বলে রাখি, আমরা কিন্তু রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে ভিসাটা সফল করিনি। আমরা এই রিজেক্ট ফাইলটাকে আমরা একটা প্রসেসের মাধ্যমে, কানাডার ফেডারেল কোডের মাধ্যমে লয়ার্সের ইনভলভমেন্ট হেল্প নিয়ে আমরা এটাকে, রিজেক্ট ফাইলটাকে আমরা অ্যাপ্রুভড করেছি। রিঅ্যাপ্লাই না, রিজেক্ট ফাইলটাকে আমরা অ্যাপ্রুভ করেছি, কিন্তু এটা একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় কানাডার ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে, ফেডারেল কোর্ট থেকে। তো আমি ওনাকে বিষয়টা বুঝিয়ে বলেছি এবং উনি আশ্বস্ত হয়েছে এবং উনি নেক্সট স্টেপে যাওয়ার জন্য রাজি ছিল, তাই না?
জি জি জি, 100% আমি এখানে গেছিলাম। তারপরে আপনার যে অপেক্ষার সময়টা, আমাদের টোটাল সময় লেগেছে প্রায় 5 মাস। এই জুনে আমরা অ্যাপ্লাই করেছি এবং নভেম্বরে ভিসাটা অবশ্য বা 2 দিন আগে আপডেট এসেছে। আহ, তো প্রায় 5 মাস 10 দিনের মতো বা 5 মাসের মতো সময় লেগেছে। এই অপেক্ষা, এই যে সময়টা অপেক্ষা করতে আপনার কেমন লেগেছে, আপনার অনুভূতি কি ছিল? ফার্স্ট অফ অল, মানে এখানে তো মানে এই মানে এটা একটা প্রসিডিউর আছে এখানে। এখানে মানে আসতে হলে একটু সময়, একটু ধৈর্য রাখতেই হবে। তা মানে তাছাড়া মানে সফল হওয়া যাবে না। প্লাস মানে বেশি বেশি মানে কি বলবো, মানে আল্লাহর কাছে মানে চাইতে হবে চাইতে যে হবে। আমি আমার সকল হ্যাঁ। ক্লায়েন্টকে তাহাজ্জুদ নামাজ পড়ার খুব যার যার ধর্ম অনুযায়ী, মুসলিম হলে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার খুব আহ, অনুপ্রেরণা দেই বা অ্যাডভাইস করি। এটা অনেক কাজ করে। আপনারা ধৈর্য ধরবেন, যোগ্য হইতে হবে আপনাদের, খালি অ্যাপ্লাই করে ধৈর্য ধরলে হবে না, যোগ্য হইতে হবে, ধৈর্য ধরতে হবে, টাকা পয়সা লাগবে, সব কিছুই লাগবে। তারপর আবার নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, অথবা অন্য ধর্মের হইলে আপনার স্রষ্টার কাছে চাইতে হবে, আপনার নিয়ম অনুযায়ী প্রার্থনা করতে হবে। তো এখন তো অনেক 5 মাস হয়ে গেল। আমি আমার অন্যান্য ভিডিও দেখে হয়তো আপনি একটু হিন্টস পেয়ে গেছেন। আপনি কি মনে করেন আপনার জি ভিসা জি, হতে পারে আসলে আদতে? সরি আমি মানে সাউন্ডটা মিস করেছি, শুনতে পারিনি। আমি বলছিলাম যে আপনি কি মনে করেন আপনি সফল হতে পারেন দিন শেষে? জি জি, ইনশাল্লাহ আমি সফল হতে পারি, এটা এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। এই কারণ আমার কনফিডেন্সটা আপনি বিশ্বাস আছে। কিভাবে পেলেন? আপনি এই কনফিডেন্সটা কেন পেলেন বা কিভাবে পেলেন? বা এটার এটার ইয়া কি, সোর্স কি এই কনফিডেন্সের? মানে সোর্স বলতে মানে আমি তো আপনার সাথে মানে একটা মানে যোগাযোগ রাখার কারণে একটা ইয়ে হয়েছে, রিলেশন হয়েছে এটার মাধ্যমে। তাছাড়া বিভিন্ন কার্যক্রমে আমি দেখেছি যে আপনার মানে ফিডব্যাক বলেন, রেসপন্স বলেন, মানে এটা মানে কি বলবো, মানে অসাধারণ, এটা বলে প্রকাশ করে যাবে না। মানে এটা আমি মানে ইয়ে বলতেছি না, মানে বাড়িয়ে একটা সেকেন্ড মানে একটা ইঞ্চিও বলতেছি না। এটা সম্পূর্ণ আমার অনেস্ট অনেস্ট মানে ওপিনিয়ন। ওনাকে আমার অফিসে নিয়ে এসেছিল আরো একজন, অন্য একজন, যার কানাডার ভিসা হয়েছিল, সেই অনেক আগে নিয়ে এসেছিল আমার অফিসে, 5-6 মাস আগে। তারপরে উনি অন্ধবিশ্বাসের মতো আরেকজনের রেফারেন্সে এসে আমার সাথে সাইন আপ করেছে, এবং যিনি নিয়ে এসেছিলেন উনিও আমাকে খুব বিশ্বাস করেন। তারপরে উনি আমার সাথে কথাবার্তা বলে যথেষ্ট কনফিডেন্স পেয়েছে, এবং ওনার ওনার সাবকনশিয়াস মাইন্ড সায় দিয়েছে যে হ্যাঁ ওনার সাথে কাজ করা যায়, লোকটাকে দেখে সলিড মনে হচ্ছে হয়তো। এমনটাই তো নাকি? জি জি, না এখানে ফার্স্ট অফ অল মানে মানে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ঠিক করতে আছে, হবে। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, মানে এটা করতেই হবে, তাছাড়া এটা হবে না। হবে না, রাইট। তো তারপরে আমাদের 2 দিন আগে আসলে আপডেট এসেছে। আজকে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি 2 দিন পরে ভিডিওটা করছি। আজকে নভেম্বরের 17 তারিখ, 15 তারিখে হয়তো আমাদের আপডেট এসেছে, গত ফ্রাইডে। তো আমরা আসলে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিসাটা করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট আমিও জানতাম না, মানে মানে হঠাৎ করেই আমাকে মানে মেসেজ দিয়ে আর ফোন দিয়ে আমাকে বলতেছে, মানে পুরোপুরি সারপ্রাইজ আমি। আমি সারপ্রাইজ স্টাইলে করতে চাই, আমি চাই না কেউ প্রি স্ক্রিপ্ট বা আগে থেকে প্রিপেয়ার থাকুক এবং কথা বলুক। আমাদের কথার মধ্যে অনেক কিন্তু ভুলও থাকে, এর কারণটা হচ্ছে আমাদের কোনো প্রিপারেশন নেই। একদম আমি হঠাৎ জি করে জি কল জি, দিয়ে আমার ক্লায়েন্ট থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যেন জিনিসটা অথেন্টিক এবং জেনুইন হয়। তো দিন শেষে করে ফেললাম তো আমরা, হয়ে গেল তো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আপনাকে অনেক ধন্যবাদ, আমি কি বলে যে মানে ধন্যবাদ দিব আপনাকে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ দর্শক, অনেক সময় লেগেছে, সেই 5 মাসের মতো। আর কিছু কিছু ক্লায়েন্টকে আমার খুব পছন্দ, তার মধ্যে উনি একজন। পছন্দ ওই ক্লায়েন্টগুলোকে যারা আসলে বুঝতে চায় কম এবং বিশ্বাস করে বেশি। তার মধ্যে উনি একজন। ধরেন যেভাবে অ্যাডভাইস দিয়েছি সেভাবে ফলো করার চেষ্টা করেছে। কিছু ক্লায়েন্ট হয়তো একটু ইতস্তত বোধ করে বা একটু বেশি জানতে চায়। আপনি জেনে কি করবেন? আসলে অবশ্যই জানবেন, আপনার অধিকার আছে, বাট জেনে কি করবেন? আপনি তো জেনে কিছু করতে পারবেন না। কাজ করব আমি, তো আমি যেভাবে পরামর্শ দিব ওগুলো ওইভাবে ফলো করলেই আপনি সফল হওয়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন, বা আমার সম্পর্কে আপনি অন্য কারো কাছে রিকমেন্ড করবেন কিনা, বা অন্য কারো কি আপনি কাউকে কিছু বলতে চান যে আমার সার্ভিসটা আসলে তাদের নেওয়া উচিত বা আমার সাথে কাজ করা উচিত? আপনি কিছু যদি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। এখানে মানে যারা দর্শক আছে, আমি তাদের উদ্দেশ্য বলবো, মানে যারা
মানে কানাডা আসতে চায়, তারা যদি এখানে 100% মানে মানে বিশ্বাস চেষ্টাটা, করে আসে, হ্যাঁ ইনশাল্লাহ এখানে সফলতা হওয়ার চান্স আছে। আছে, এখানে কোনো আমার ডাউট নাই। গ্যারান্টেড না কিছু, বাট সর্বোচ্চ চেষ্টাটা করি, সফলতা সফলতা জি জি আসার সম্ভাবনা আছে। কানাডার আইন কানুনের যত ব্যবহার আছে ওগুলো আমরা করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে একটা অ্যাপ্লিকেশনকে সাকসেস করা যায়। এটাই আমাদের কাজ, এটাই এই জন্যই আমাদেরকে ট্রেনিং দিয়েছে, সার্টিফিকেশন দিয়েছে, সব কিছু দিয়েছে, আমাদের আমাদের চেষ্টা করার পারমিশন দিয়েছে। সো ওইভাবে আমরা চেষ্টা করি যেন একটা ক্লায়েন্টের পারপাসটা সার্ভ হয়ে যায় তাদের। যেমন ওনার বোনকে উনি হয়তো অনেক মিস করছে, বোনের সাথে এসে দেখা করবে, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাবে, তো এটা অত্যন্ত একটা আনন্দ মুখর সময় হবে ওনার জন্য এবং স্মৃতির পাতায় থাকবে সেটা। তো এটার জন্য উনি অনেক চিন্তিত ছিল অনেকটা সময়, তো দিন শেষে উনি সফল হয়েছে, আমিও সফল হয়েছি, আমরা সবাই অত্যন্ত খুশি। তো আপনি কি রিকমেন্ড করেন অন্য কাউকে যে আমার সাথে যেন তারা আমার কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়? আপনি কিছু বলতে চান শেষে? এইটা অবভিয়াসলি বলবো, কারণ মানে এইখানে আসলে মানে মানুষ অনেক মানে সাপোর্ট পাবে, এখানে কোনো আমার ইয়ে নেই। আর আপনারা আসেন, কথা বলেন, কথা বলে দেখেন, দেখার পরে যদি ভালো মনে হয় আপনার কাছে, আপনারা এখানে ইয়ে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর যেই প্রসেস, এই প্রসেস ফলো করলে ওনার মানে কি বলবো ইনস্ট্রাকশন শুনলে ইনশাল্লাহ, আমি তো এখানে 100% নিয়ে দিতে পারি না, বাকিটা মানে রাহাত সাহেব বলতে পারবে ভালো। জি জি উনি জি, হ্যাঁ আল্লাহ দিন শেষে সিদ্ধান্ত নেবে, আমরা চেষ্টা করব, আপনি আশা রাখতে পারেন। আসুন কথা বলুন, আপনার সমস্যা নিয়ে কথা বলুন, ডিসকাস করলে সলিউশন বের হয় অনেক সময়, কথা না বললে কখনোই আপনি জি জি আপনার সমাধান বের করতে পারবেন না। তো আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমার আমার দর্শকদের কাছে আমার সম্পর্কে কিছু বলার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব কিভাবে পাসপোর্ট সাবমিট করা যায় এবং পরবর্তীতে ভিসার যে বাকি অংশটুকু সম্পন্ন করা যায় সে বিষয়ে আমি আপনার সাথে যোগাযোগ করব, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। সো দর্শক, ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখাবো একদম সরকারি ওয়েবসাইট থেকে বরাবরের মতো আমাদের টাইমলাইনটা কি ছিল, আমরা কবে কবে অ্যাপ্লাই করেছি, আপডেটগুলো কবে কবে এসেছে। সো স্টে টিউন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা টাইমলাইনটা শেয়ার করব আপনাদের সামনে। তো বরাবরের মতোই আমি আমার স্ক্রিনে আছি, এটা হচ্ছে সরকারি কানাডিয়ান সরকারি ইমিগ্রেশনের ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি বরাবরের মতো, এই যে দেখেন আমি এদিক ওদিক করে এই যে আগে যাচ্ছি পিছনে যাচ্ছি, তারপরে দেখেন রিফ্রেশ দিচ্ছি, একদম লাইভ এটা দেখাচ্ছি বরাবরের মতোই দেখেন। খুব বেশি উপরে যাওয়া যাবে না, ওখানে আমার ক্লায়েন্টের ইনফরমেশন আছে, ওনার ইনফরমেশন রিভিল করা যাবে না। তো যাই হোক, আমরা ওনার প্রথমে, এটা একটা ভিজিট ভিসা, আমরা প্রথমে ওনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করি সেই জুনে। ওনার ফাইলটা একটু দ্রুতই হয়েছে, আমার কিছু কিছু ক্লায়েন্টের ফাইল আজ অনেক মাস ধরে আটকে আছে, 7-8 মাস হয়ে গেছে অনেকের, এখনও রেজাল্ট আসেনি বা আসতে অনেকে দেরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জুনে অ্যাপ্লাই করেছিলাম, জুনের 4 তারিখে। তো জুলাইয়ের 24 তারিখ, তার মানে কত বেশি দিন তো নেয়নি, প্রায় 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট চলে এসেছে। জুলাই 1.5 মাসের পরে ওনার রেজাল্টটা চলে আসে। এটা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ এখানে এই দেখেন লাইভ ডাউনলোড হচ্ছে। এটা রিজেকশন লেটার, এটা যেটা এইমাত্র ডাউনলোড হলো এটা হচ্ছে রিজেকশন লেটার, এখানে ফাইলটা রিজেক্ট হয়ে গেছিলো। তো রিজেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ভিন্ন পন্থা অবলম্বন করি ফেডারেল কোর্টের মাধ্যমে। এখানে কিছু প্রসেস দেখতে পাচ্ছেন, এই প্রসেসে লয়ার ইনভলভ আছে, একটা লেন্দি প্রসেস ফেডারেল কোর্টের মাধ্যমে আমরা সেটা করেছি থার্ড পার্টির মাধ্যমে। তো এখানে একটা লেন্দি প্রসেসের মাধ্যম পরে আমরা এখানে আপডেটটা পেয়েছি, আমাদের কাছে নতুন ডকুমেন্ট রিকোয়েস্ট করেছিল নভেম্বরের 12 তারিখে। তো 12 তারিখে রিকোয়েস্ট করার পরে ওনারা যে যে ডকুমেন্টগুলো চাইলো আমি খুব ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে সাবমিট করে দিয়েছি। হয়তো আমি এটা সাবমিট করেছি মনে হয় 14 তারিখে, 14 তারিখ, ইয়াস 14 তারিখে। তো 14 তারিখে সাবমিট করার পরে আপনি দেখতে পাচ্ছেন ওনারা এই যে এডিশনাল ডকুমেন্ট চেয়েছিল, যেটা এই যে আমি বলছিলাম আপনাকে এখানে নভেম্বর 12 তারিখে, সেই এডিশনাল ডকুমেন্টটাই 15 তারিখে তারা রিসিভ করেছে এবং রিসিভ করার মধ্যে সাথে সাথে, একদিনও সময় নেয়নি, সাথে সাথে অ্যাপ্রুভ করেছে। দেখেন এডিশনাল ডকুমেন্ট 15 তারিখে রিভিউ করছে তারা,
তারপরে আপনার 15 তারিখেই তারা অ্যাপ্রুভাল দিয়েছে। আর এই যে দেখেন বায়োমেট্রিক, এটা প্রথম রিজেকশন ছিল, যার কারণে এখানে দেখেন বায়োমেট্রিক রিকোয়েস্ট লেটার আছে। তারপরে এখানে তার বায়োমেট্রিকও কমপ্লিট হয়েছিল জুলাই 3 তারিখে। তো দেখতে পাচ্ছেন নভেম্বরের 15 তারিখে ওনার ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভ। সো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার এই ক্লায়েন্ট অত্যন্ত খুশি। এখন সে তার বোনের সাথে দেখা করতে পারবে, তার আরও ফ্যামিলি মেম্বার আছে হয়তো, ভাগ্না ভাগ্নি, সবার সাথে সে দেখা করতে পারবে, কানাডিয়ার হসপিটালিটি এনজয় করবে। অত্যন্ত সুখবর জিনিসটা। তো আপনারা যারা যারা কানাডিয়ান ইমিগ্রেশন সম্পর্কে আগ্রহী, ভিজিট ভিসা অথবা স্টাডি ভিসা অথবা ওপেন ওয়ার্ক পারমিট, বিজনেস মাইগ্রেশন, এই সমস্ত বিষয়গুলোতে যারা আপনারা আগ্রহী, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যমে আপনাদের কথাবার্তা যদি ভালো লাগে, আপনারা যদি কনফিডেন্স পান, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে আমরা সাইন আপ করতে পারি, ওনার সাথে কাজ করতে পারি, আপনারা আগাবেন, কথা বলবেন, ফাইল শেয়ার করবেন। আমাকে যদি হোয়াটসঅ্যাপে না পান তাহলে আমার সেশন বুক দিতে হবে, বিকজ শত শত কল আসে প্রতিদিন, আমি এত কল ধরতে পারি না আসলে আমার সময় সংকীর্ণতার কারণে। কিন্তু আমার ওয়েবসাইটে বুকিং সেশন ওপেন আছে। আপনার যদি খুব আর্জেন্ট হয়, ইমার্জেন্সি হয়, আপনি আমার একটা কনসালটেশন বুক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনার 20 মিনিটের কনসালটেশনে হয়তো আপনার লাইফের প্ল্যান, এন্টায়ার কোর্সও চেঞ্জ হয়ে যেতে পারে। আমার উসিলায় সব কিছু আল্লাহ ওয়েল প্ল্যানার, বাট আমি উসিলা হিসেবে কাজ করতে পারি। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।